আহ, আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে যে ভার্বাল প্রেজেন্টেশন অন ডিসকাস উইথ এক্সাম্পল সাম স্ট্র্যাটেজিস ইউ উড ইউজ টু ইমপ্রুভ ইউর স্টুডেন্টস মেমোরি। সো ফার্স্টে যে বলবো যে স্ট্র্যাটেজিসগুলো, অনেক রকম স্ট্র্যাটেজিস একজন টিচার ব্যবহার করে থাকে যাতে করে যে একজন স্টুডেন্টের মেমোরিটাকে তারা মানে আরও বেশিভাবে যেন তারা সেটাকে ধরে রাখতে পারে, তাদের চিন্তা শক্তিকে। সেই জন্য অনেক রকম কৌশল তারা ব্যবহার করে থাকে এবং সেই কৌশলগুলো নিয়ে আমি আজকে সেই সম্পর্কে কথা বলবো। প্রথম কৌশলটি যেটা থাকছে সেটা হচ্ছে যে রিপিটিশন অ্যান্ড স্পেস প্র্যাকটিস। এই রিপিটিশন এবং স্পেস প্র্যাকটিস বলতে যেটা বোঝানো হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। যে সাপোজ যদি আমি আজকে একটা স্টুডেন্টকে কোনো রকম একটা চ্যাপ্টার পড়ালাম, যে আমি তাকে হয়তো আজকে পড়ালাম যে হরমোন কাকে বলে, তাহলে এক সপ্তাহ পর তাকে আমি সেই প্রশ্নটা আবার করব যে হরমোন কাকে বলে, যাতে করে সেই সেই অন্য চ্যাপ্টারে পড়ানোর সময় মানে অন্য একটা ইউনিট যদি আমি পড়াই, সেইটা যেন আগের পড়াটা যেন সে না ভুলে যায়, তার জন্য সেটাকে আমরা আবার রিপিটেশন করব। তাহলে কি না তাদের মেমোরিটা সেখানে মানে থেকে যাবে, যে যে আমি যেটা পড়েছি আগের দিন সেটা তারা মনে রাখতে পারবে। এভাবে করে করতে পারি এবং এটা শুধুমাত্র এক সপ্তাহ পর নয়, আমরা এক মাস পর বা এক দিন পর সেই প্রশ্নের যে পড়াটাকে পড়াবো সেটাকে আমরা আবার রিভাইজ করাতে হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে নিউমিক্স, যেটাকে আমরা যেটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বলা যেতে পারে। যেমন ধরো আমরা যখন ম্যাথামেটিক্স করি তখন আমাদের একটা রুল ছিল, সেটাকে আমরা বলছি বদমাস রুল। আমরা প্রত্যেকে সেটা জানি। এই বদমাস রুলটা অঙ্কে যখন ব্যবহার করে থেকে তার একটা ফর্মুলা ছিল। যেমন বি, বি ফর আমরা জানি ব্র্যাকেট, ও ফর হচ্ছে অফ, দেন হচ্ছে ডি, ডি ফর হচ্ছে ডিভিশন, দেন এম যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, অ্যান্ড এ ফর অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। এটা একটা ইজি পদ্ধতি যেটা আমাদের মনে রাখার মতো। যে কোনো রকম সিম্পলিফিকেশন করার সময় আমরা যদি এই ফর্মুলাটাকে মনে রাখি, তাহলে আমরা সহজেই সেই অঙ্কটাকে সলভ করতে পারবো। নেক্সট হচ্ছে চাঙ্কিং। চাঙ্কিং যে প্রসেসটা, সেটা বেসিক্যালি আমরা দেখেছি যে একটা নাম্বারকে কীভাবে আমরা মনে রাখতে পারি। যেমন ধরা যাক আমি যদি কোনো একটা ফোন নাম্বার যদি কাউকে তো মনে রাখতে বলি, তাহলে সাপোজ একটা হয়তো ফোন নাম্বার আমি বলছি 1 2 3 4 5 6 7 8, তাহলে কি না আমি যদি তাকে বললাম ফার্স্টে সে 3টে লেটার মনে রাখলো 1 2 3, দেন সেটাকে মনে রাখলো যে 4 5 6, দেন সেটা বাকিটা মনে রাখলো 7 8 9। তাহলে এইভাবে সে সেটাকে মনে রাখতে পারে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা অঙ্কের ক্ষেত্রে হতে পারে বা কোনো প্রসেসের দ্বারাও হতে পারে। যেমন বায়োলজিক্যালে আমরা অনেক প্রসেস পড়ি, ক্রেবস সাইকেল পড়েছি, গ্লাইকোলাইসিস পাথওয়ে পড়েছি। এই পাথওয়েতে কি না আমরা যদি প্রতিটা জিনিসকে স্টেপ ওয়াইজ যদি পড়ে থাকি, তাহলে কিন্তু এটা খুব ইজিলি আমরা এটাকে মনে রাখতে পারবো। নেক্সট হচ্ছে ভিজুয়াল এইডসের দ্বারাও কিন্তু আমরা স্টুডেন্টসকে মেমোরিটা আমরা ইমপ্রুভ করতে পারি। কীভাবে না, সাপোজ আমি যদি একটা বায়োলজিক্যাল কোনো একটা ভিডিও হয়তো কিছু একটা চ্যাপ্টার পড়াচ্ছি, যে আমি তাদেরকে হয়তো ফুড চেন পড়াচ্ছি, ফুড চেনটা আমার পড়ানো হয়তো পুরোপুরি তাদেরকে হয়ে গেল। এরপর তাদেরকে আমি প্রাইমারি কনজিউমার কী, সেকেন্ডারি কনজিউমার কী, টার্সিয়ারি কনজিউমার কী, সেটা আমি তাদেরকে পড়ালাম। এই ভিজুয়াল এইডের মাধ্যমে যেটা আমরা বলে থাকি যে সিআই বেসড যদি আমি তাদেরকে পড়াচ্ছি, যে আমি তাদেরকে হয়তো একটা কোয়েশ্চেনের মধ্যে তাকে বললাম যে কোনো একটা ভিডিও দেখালাম, সেই ভিডিওতে দেখে আমি তাদেরকে বললাম যে এই ভিডিওটির মধ্যে তোমাদের কোনটা মনে হচ্ছে কোন প্রাণীটা হতে পারে প্রাইমারি কনজিউমার, কোনটা সেকেন্ডারি কনজিউমার এবং কোনটা টার্সিয়ারি কনজিউমার। তাহলে ভিজুয়ালের মাধ্যমে তারাও কিন্তু আমরা স্টুডেন্টের মেমোরিটাকে বলতে পারি। তারপর তো আছে স্টোরি টেলিং পদ্ধতি। আমি গল্পের ছলেও কিন্তু পড়িয়ে তাদেরকে স্টুডেন্টদেরকে তাদের মেমোরিটাকে আমাদেরকে ইনক্রিজ করতে পারি। সেটা যে কোনো রকমও হতে পারে। সেটা হয়তো একটা গল্পের ছলে তাদেরকে বললাম, যে পড়াটা আমি হয়তো বইয়ের যে লাইন টু লাইন না পড়ি, তাদেরকে যদি গল্পের ছলে পড়ি, তাহলে তাদের সেই মেমোরিতে কিন্তু সেই পড়াটা অনেক দিন ধরে সেটা থেকে যাবে। নেক্সট হচ্ছে রিকল মেথড, যেটা আমরা বলি যে অ্যাক্টিভ রিকল। নেক্সট হচ্ছে যে আমরা আবার বলতে পারি যে টিচ আদার্স। যেমন সাপোজ আমি যদি কোনো স্টুডেন্টকে পড়ালাম যে আজকে আমি তোমাদেরকে হরমোন পড়ালাম, পরের দিন ক্লাসে যেটা তাদেরকে বলি যে তুমি আজকে ক্লাসটা নাও, যে হরমোন সম্পর্কে যা যা আগের দিন আমি পড়ছি সেই সম্পর্কে আজকে তুমি পড়ো, তাহলে তাদের স্টুডেন্টস মেমোরিটা সেখান থেকে বাড়বে। নেক্সট হচ্ছে কিছু হেলদি হ্যাবিটস, যে হেলদি হ্যাবিটসের দ্বারা স্টুডেন্ট তাদের ইমপ্রুভ করতে পারে সেটা তাদেরকে জানানো। সেটা যে কোনো নিউট্রিশিয়াস ফুডস খেলে তাদের মেমোরি কীভাবে ইনক্রিজ করতে পারে, তাদের ব্রেন সেলসগুলো কীভাবে অ্যাক্টিভেট করে, কোন পদ্ধতিতে হয়, সেটা আমরা তাদেরকে জানাতে পারবো তাদের মেমোরিটাকে। নেক্সট হতে পারে স্লিপ, যেটা আমরা বায়োলজিক্যালি আমরা যখন স্লিপ নিয়ে পড়েছি, যে স্লিপ অনেক রকম হয়, REM স্লিপ হয়,
দেন এসিএম স্লিপ হয়, অনেক রকম টাইপের হয়। এই স্লিপগুলোর মাধ্যমে কীভাবে তাদের মেমোরিটা কখন ইনক্রিজ করবে, কীভাবে হয়, সেটা আমরা জানতে পারবো। সো এইগুলোই হচ্ছে স্ট্র্যাটেজি, সেগুলো যদি স্টুডেন্টের উপর যদি ব্যবহার করা হয় তাহলে তাদের মেমোরিটাকে ইনক্রিজ করা যাবে। থ্যাংক ইউ।